বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 6 আগস্ট, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের সবার প্রতি বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন, আমি আলোচনা করব। গত দুদিন আমরা মার্কেটের একটা ডাউন ট্রেন্ড লক্ষ্য করলাম। তো এই ডাউন ট্রেন্ডটা আসলে কি ধরনের ডাউন ট্রেন্ড হবে সেটি আমরা চার্টে আলোচনা করব। তার আগে মার্কেটের আজকের পারফরমেন্স কেমন ছিল সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 154টি, ডাউন ট্রেন্ড ছিল 184টি, আনচেঞ্জ ছিল 61টি। আজকে আপনারা নিশ্চয়ই এটিও লক্ষ্য করছেন মার্কেটের টার্নওভার কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। আমরা 1100 কোটি টাকার লেনদেন থেকে এখন অবস্থান করছি 889 বা 90 কোটি টাকার মতো লেনদেন। গত দিনের 911 কোটি টাকার বিপরীতে আজকে কিন্তু 889 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ 22 কোটি টাকা লেনদেন কম হয়েছে। আমরা যখন লেনদেন দেখেছি একবারে 900 থেকে 1100, 238 কোটি টাকার একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা কিন্তু এই মুহূর্তে মার্কেট ফিল আপ করছে এবং একই সঙ্গে মার্কেটের প্রফিট টেকিং জোনটা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু স্টকের কিন্তু প্রাইস অ্যাকশন এই মুহূর্তে হচ্ছে। তো অনেকের সিলেক্টেড শেয়ার রয়েছে আমার কাছে, যারা ব্যক্তিগতভাবে অনেকেই প্রশ্ন করেন যে ফান্ডামেন্টাল শেয়ার রয়েছে এত, তারপরও কেন প্রাইস অ্যাকশন হচ্ছে না। এই মুহূর্তে আমি বলবো যে ধৈর্য ধরতে হবে। মার্কেটের সময়ের সাথে সাথে টার্নওভার যখন আরো বেশি হবে এবং সেটি সাস্টেনেবল মুভমেন্টের মধ্যে যখন টার্নওভারটা চলে আসবে তখন অবশ্যই আপনার হাতে থাকা স্টক ভালো করবে। এই মুহূর্তে একটি ছেড়ে আর একটিতে জাম্প করা বা শেয়ার চেঞ্জ করে লসে সেল দিয়ে আর একটি ধরা, এইগুলো করলেও কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। সুতরাং সবকিছু বুঝে শুনে এই মুহূর্তে আপনি সিদ্ধান্ত নেবেন এবং একই সঙ্গে আমার আলোচনা শুনে কেউ বাই সেল করবেন না। আপনাদের ব্যক্তিগত জিজ্ঞাসা থেকে আমার এই আলোচনা, এবং আমি মূলত স্টকগুলো কি ধরনের পারফর্ম করবে ভবিষ্যতে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। আমরা যদি আজকে টপ গেনার লিস্টটা যদি দেখি, সেখানে আমাদের বেশ কয়েকটি স্টক রয়েছে যেগুলো আমরা নিয়মিত আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। যেমন আমরা প্রগতি লাইফকে দেখতে পাচ্ছি, মালিক স্পিনিংকে, রহিমা ফুড, এটা অপ্রতিরোধ্যভাবে বেড়ে চলেছে। আমরা দেশ গার্মেন্টস, মনস্পুল, সোনালী পেপার, মানে অনেকগুলো স্টক আজকে আমি দেখেছি যে আমরা যে আলোচনাগুলো করি সেখানকার বেশ কয়েকটি স্টক আজকে কিন্তু টপ গেনার লিস্টে রয়েছে। আমরা একটু সেক্টর বাই গেনারটা দেখে আসি। সেখানে টেক্সটাইল সেক্টরটা আজকে আবার উঠে এসেছে। বেশ কিছু স্টক আজকে টেক্সটাইল সেক্টরে মুভমেন্টে ছিল, বাট মুভমেন্টের প্রাইস অ্যাকশনে কথা যদি বলতে হয়, সেখানে প্রাইস অ্যাকশন যে খুব বেশি পরিসরে হয়েছে এমনটা না। কিছু কিছু স্টকের আমরা প্রাইস অ্যাকশন দেখেছি, বাট ম্যাক্সিমাম আর 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা এই ধরনের মুভমেন্টে ছিল। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স, আমরা আরেকটি সেক্টর নিয়ে কয়েকদিন আপনাদের সাথে একটু কথা বলছিলাম, তার মধ্যে সেটি ছিল সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এবং আইটি সেক্টর। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের মোটামুটি আজকে 100% প্রাইস সেক্টরে মুভমেন্ট করেছে। আইটি সেক্টরে মাত্র 2টি স্টক আপ ট্রেন্ডে ছিল। আমরা আপনাদেরকে সরাসরি চার্টে নিয়ে যাই, চার্টের ডাউন ট্রেন্ডটা কি ধরনের হয়েছে সেই ডাউন ট্রেন্ডটা আলোচনা করে আমরা আপনাদের অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেখানে চলে যাব। ক্যান্ডেলের উপরে শ্যাডো, স্বাভাবিকভাবেই আমরা একটু ভালো উপর নিচেও দেখেন একটা নিচেও শ্যাডো রয়েছে, হালকা শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। তো এই ধরনের ক্যান্ডেলে অনেক সময় যেটি হয় একটা বড় ডাউন ট্রেন্ড হয়, আবার অনেক সময় দেখা যায় যে সবুজ ক্যান্ডেলও ক্রিয়েট করে। তো যেহেতু আরএসআইটা একটু বেশি, অনেক বেশি রয়েছে, আমি বলবো একটু বেশি না, আরএসআই দীর্ঘ মুভমেন্টে আরএসআই অনেক বেশি হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে
আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমরা ফেব্রুয়ারির দিকে দেখেন এই ধরনের ক্যান্ডেলে একটার পর একটা সবুজ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বাট যখন এখানে ডাবল রেড ক্রিয়েট হয়েছে সেখানে আমরা এই জায়গাটাতে একটু হলেও আগামী দিনে আমরা রেডের আনাগোনা দেখব, এবং সেইখানে যদি সেল প্রেশারটা বেশি থেকে যায় তাহলে মার্কেটে আবার আমরা এখানে থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ড এরকম ক্রিয়েট হতে দেখবো। বাট যেহেতু হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছু এখনো বাই সিগন্যাল দিচ্ছে, বাট আপনার এই যে ক্যান্ডেলগুলো দেখতেছেন এই ক্যান্ডেলগুলো কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসে, এবং এটা কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা কম হচ্ছে। এখানে আমরা থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ডের পরে আবার আপ ট্রেন্ড আউট আপ ট্রেন্ড দেখেছিলাম, আবার এখানে ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। তো আগামী দিনে এই সেল প্রেশারের উপরে ডিপেন্ড করবে যে মার্কেট শেষ পর্যন্ত কিভাবে তার মুভমেন্টটা কন্টিনিউ করে। যেহেতু আরএসআইটা বেড়ে গিয়েছে সেক্ষেত্রে আমি মনে করি বা আমার অভিজ্ঞতার আলোকে যেটি বলে মার্কেট আগামী দিনেও একটা ডাউন ট্রেন্ডের পসিবিলিটি ধরে রাখবে। এরপর আমরা সরাসরি আপনাদের যে অনুরোধের স্টক রয়েছে সেই স্টকগুলোতে কথা বলি। সেটি হচ্ছে সিটি ব্যাংক। আমরা সিটি ব্যাংক নিয়ে দেখতে পাচ্ছি সিটি ব্যাংক এখানে ইনসাইডার ডাউন ট্রেন্ড করেছে। সিটি ব্যাংকের যে আলোচনা ছিল 26 টাকা যে এই লেভেলে স্টকটি যাবে, সেখান থেকেও স্টকটি আরো ভালো করেছিল। সিটি ব্যাংকে আমরা দেখেছি 26 টাকা 90 পয়সার এই জায়গাটাতে। তো আমার কাছে এখন পর্যন্ত সিটি ব্যাংক খুব ভালো একটি স্টক। নিঃসন্দেহে ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড দুটিই দিয়েছে, এবং আজকেও টপ গেনার ভলিউমের লিস্টে স্টকটি ছিল। তো এই মুহূর্তে যেহেতু কারেকশন জোনটা খুব প্রয়োজন, মার্কেটে কারেকশন জোনে রয়েছে এবং এই স্টকগুলোরও একই সঙ্গে সেক্টর কারেকশনেও রয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি যে সিটি ব্যাংকটা একটু ডাউন ট্রেন্ডে থাকবে এবং এটি স্বাভাবিক। এবং এই জায়গাটাতে স্টকটির আমি মনে করি যে সাপোর্টটাই হচ্ছে এখন এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি, এবং সেই সাপোর্টটা যদি আমি মনে করি সে 23 টাকা 23 টাকা 10 পয়সা বা 23 টাকা এই লেভেলে স্টকটির সব থেকে ভালো সাপোর্ট রয়েছে, এবং এই সাপোর্টটা যদি সে রেসপেক্ট করে খুবই ভালো, আর যদি সাপোর্ট ভেঙে ফেলে তাহলে 22 টাকা 70 পয়সা এই জায়গায় এসে সিটি ব্যাংক সাপোর্ট নিবে। যদিও এখানে ছোট ছোট দুই একটি গ্রিন ক্যান্ডেল করে, বাট সেটা কনফার্ম করবে না যে সে আবারও মুভমেন্টে যাবে। সুতরাং আমি মনে করি যে এই 22 টাকা 90 পয়সা 70 পয়সা এই জায়গাগুলোতে এন্ট্রি নিলে প্রফিট টেক করা খুব ইজি হয়ে যাবে। মনস্পুলের বিষয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি, এটিও আমাদের স্টক ছিল, আলোচনায় ছিল নিয়মিত। অনেক হিউজ কারেকশন হয়েছে, এখন আপ ট্রেন্ডে গিয়েছে। গতকালকের যে হাই ছিল, হাইয়ের উপরে ক্লোজ করেছে, ভলিউম পেয়েছে। এই জায়গাগুলোতে দেখতে হবে যে সে ব্রেকআউট করতে পারে কিনা 114 টাকার উপরে, এবং সেটি যদি করতে পারে তাহলে আমরা অবশ্যই স্টকটিতে আবার প্রাইস অ্যাকশনে ফিরে যেতে দেখব। এখন পর্যন্ত সেল সিগন্যাল রয়েছে, যেহেতু 100 টাকার আশেপাশে 99 টাকায় বাই ছিল, আজকে স্টকটিতে প্রফিট টেকিং হয়েছে। এটি নিঃসন্দেহে আপনারা লক্ষ্য করেছেন, প্রায় 3 লাখের মতো শেয়ার কিন্তু সেল হয়েছে। তো ছোটখাটো কারেকশন আসবে, তবে যদি 114 টাকার উপরে ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি আরো ভালো করবে। হাক্কানি পাল, একটা দুঃখের কথা না শেয়ার করলেই না। আমি হাক্কানি পাল যেদিন 66 টাকা কত পয়সায় যেন, এই যে এইটা 66 টাকা, এই যে 66 টাকা দেখেন, 66 টাকায় ছিল। 66 টাকা 60 পয়সা হয়, এবং ক্লোজ করে 66 টাকা 90 পয়সা। আমি বসাইছিলাম 66 টাকা 40 পয়সা। তো আমি স্টকটি 30-40 পয়সার জন্য বাই করতে পারিনি। আমি টেক্সটাইল সেক্টরের একটি স্টক সেল করে এটা ধরতে চেয়েছিলাম, কিন্তু ধরেনি। পরবর্তীতে আমি জানি যে এটা ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করে 75 টাকা এই জায়গাতে হাক্কানি পাল যাবে, কিন্তু আমি এটা ধরতে পারিনি, এর জন্য খুব আফসোস লাগছে। তো যাই হোক, যারা বাই করেছিলেন তাদের অনুরোধ ছিল স্টকটি নিয়ে একটু কথা বলার। তো বারবারই বলছিলাম যে এই জায়গাটা স্টকটি ব্রেকআউট করলে আবারও কিন্তু ভালো জায়গায় চলে যাবে। তো এখন পর্যন্ত পাবলিক হোল্ডিং খুবই কম, শেয়ারটি সম্ভাবনাময়। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস অ্যাকশন অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যালে রয়েছে।
তো আমার কাছে মনে হয় এই স্টকটি এবার 75 টাকা এই জায়গাতে থাকবে। তো খুব অল্প সময়ে আপনারা একটা ভালো প্রফিট পাবেন হাক্কানি পালে। এই মুহূর্তে এন্ট্রি নেওয়া যায়, সমস্যা নেই। তবে ডাউন ট্রেন্ডে আসলে ভয় পেলে আবার সেল দিয়ে আমাকে বকাঝকা করেন না, কারণ কারেকশন থাকে। আপনি হাক্কানি পালে লাইফ সার্কেল যদি দেখেন, অনেক কারেকশন দিয়ে দিয়ে কিন্তু সে বারবারই এই জায়গাগুলোতে গিয়েছে এবং প্রফিট টেকিং এর সুযোগ করছে। আমরা কনফিডেন্স সিমেন্ট নিয়ে একটু দেখি। বাই সিগন্যাল রয়েছে আরএসআই ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে কনফিডেন্স সিমেন্টের এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই। এই জায়গাটাতে কনফিডেন্স সিমেন্ট যাদের রয়েছে আমি বলবো যে অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন। আজকেও 2.5 টাকা বা 2 টাকা 50 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে এবং সে 55-54 এই জায়গা থেকে মুভমেন্ট করে কিন্তু এই জায়গায় গিয়েছে। সুতরাং আমরা এটা থেকে প্রফিট টেক করে কারেকশন জোনে আসার পরে তারপরে এন্ট্রি নিলে এই জায়গাটাতে অপেক্ষা করতে হবে আমার, এবং এই কনফিডেন্স সিমেন্টে এখন প্রফিট টেকিং চলছে। বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন 121 টাকার উপরে ক্লোজ করার কথা বলেছিলাম, এবং সেটা যদি করতে পারে তাহলে বলেছিলাম 129 টাকা এই জায়গাটাতে যাবে। তো আমরা 129-এ কি বিএসসি গিয়েছে কিনা আমরা একটু দেখে আসি। বিএসসি আজকের হাই ছিল 126 টাকা 70 পয়সা, ভলিউম পেয়েছে গ্রাজুয়ালি, খুব চমৎকার ভলিউম পাচ্ছে এবং বায়ার সেলাররা বেশ ভালো অ্যাক্টিভ রয়েছে। আগামী দিনে 129 টাকার হিট করাটা অস্বাভাবিক না, বাট এই জায়গাতে আসলে অবশ্যই প্রফিট টেক করে নেবেন, কারণ খুব দ্রুতই আমরা বিএসসিকে একটা কারেকশনে দেখতে পাবো। এই বিষয়টি মাথায় রাখবেন। আমরা একটু ফেক ডিল নিয়ে কথা বলতে চাই। ফেক ডিল নিয়ে অনেক রিকোয়েস্ট রয়েছে। ছোট একটি স্টক, আমরা দেখে আসি ফেক ডিলের কি অবস্থা। ফেক ডিল আজকে 50 পয়সার মতো প্রাইস অ্যাকশন করে। ফেক ডিল কিন্তু আপনি যদি 2-4 দিনের সার্কেলটা দেখেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি অলরেডি 2 টাকার মতো একটা গ্যাপ দিয়ে দিয়েছে। আপনি এই জায়গাটাতে আসেন, এইখানে তার ক্লোজ ছিল 16 টাকা 70 পয়সা এবং ডাউনে ছিল সে 15 টাকা 70 পয়সা। তো এই জায়গাটাতে সে একটা মুভমেন্ট দিয়েছে এবং 17 টাকা 50 পয়সার কথা আমি বারবারই বলে আসছিলাম যে এই জায়গাটাতে স্টকটি ব্রেকআউট দিতে পারলে ভালো করবে। তো এখন আজকে সে সেটি করেছে 17 টাকা 50 পয়সা, বাট ব্রেকআউটটা করতে পারেনি। এই ব্রেকআউটটা করলে আমরা 18 টাকায় খুব ইজিলি স্টকটি পেয়ে যাবো, এবং এইখানে বলেছিলাম যে ক্লোজ করলে এই যে ক্যান্ডেলটি দেখছেন এই জায়গাটাতে স্টকটির একটা ভালো সুযোগ থাকবে যাওয়ার। তো যাদের রয়েছে আগামী দিনে প্রফিট টেক করবেন যদি সুযোগ থাকে। আর মার্কেটের যে মুভমেন্ট, এই মুভমেন্টে হাতে শেয়ার রাখাটা আমি মনে করি এক ধরনের বোকামি। বেশি দিন রাখলে বেশি প্রফিট বুকিং এর আশায় থাকলে আমার কাছে মনে হচ্ছে বা মার্কেটে যেটি আচরণ সেখানে আবারও আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে ইনসাইডার ডাউন ট্রেন্ড করে এখানে একটা সাইডওয়েজ মুভমেন্টে ছিল, তারপরে আবার সে মুভমেন্টে ফিরেছে। তো এই জায়গাটাতে সে একটা গ্যাপ ক্যান্ডেলটা ভালো করতে পারেনি। তো এই ক্যান্ডেলে আমরা হয়তো আগামী কালকেও একটা মুভমেন্ট দেখবো এই জায়গাতে, অর্থাৎ 17 টাকা 90 পয়সা বা 18 টাকার আশেপাশে। তারপরে কিন্তু সে ব্রেকআউট করতে না পারলে ডাউনে আসবে, এই বিষয়টি মাথায় রাখবেন। পরে আবার বকাবকি করবেন না। সমরিতা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের স্টক খুব সুন্দর প্যাটার্ন করেছে, বাট আজকের ক্যান্ডেলটা ভালো আসেনি। আর এটা বেড়ে গিয়েছে, অনেক ছোট ছোট মুভমেন্ট করেছে। হ্যাঁ, মুভমেন্ট এত সুন্দর মুভমেন্ট করেছে যে 52 টাকা থেকে 70 টাকা, অর্থাৎ আপনি যদি মে যান, মে জুন জুলাই দেখেন খুব চমৎকার একটা প্রফিট টেকিং এর জন্য নিয়ে গেছে স্টকটি। ভলিউম পেয়েছে, এই মুহূর্তে কারেকশন জোন খুব ফরজ হয়ে গিয়েছে স্টকটিতে, যে কোনো মুহূর্তে কারেকশন জোনে চলে আসবে। সুতরাং এই মুহূর্তে বাই করা থেকে বিরত থাকবেন। প্রফিট যাদের রয়েছে বুক করবেন। বাই সিগন্যাল রয়েছে স্টকটিতে। ইএইচএল এর প্যান্ডেল প্যাটার্ন ভালো আসেনি, এই জায়গাটা গত দিনেও সে করেছিল, আজকেও বাধাপ্রাপ্ত হয়েছে 89 টাকা 50 পয়সায়। ইএইচএল এর ব্যাপারে যদি বলতে হয়, এটি আমার খুব ফেভারিট একটি শেয়ার। আমি নিজেও স্টকটিতে ইনভলভ ছিলাম, এই মুহূর্তে নেই। এই স্টকটি নতুন হাই তৈরি করেছে, দেখা যাক আগামী দিনে সে কি করে, কারণ এই হাইটি সে করেছিল 3 আগস্ট
এবং আজ 6 আগস্ট সেটি করেছে, বাট ভাঙতে পারেনি, সেল প্রেসার ছিল। ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, বাট এই ভলিউমটা আরো বেশি বাড়া লাগবে। বাট আরএসআই যেহেতু বৃদ্ধির সুযোগ রয়েছে, সেখানে আমরা 91 টাকার আশেপাশে EHL কে দেখলে অবাক হব না। এরপরে JSRML খুব চমৎকার আরেকটি স্টক ফার্মাসিউটিক্যাল সেক্টরের। আমরা JSRML নিয়ে একাধিকবার কথা বলেছিলাম, এটিও দেখেন টানা মুভমেন্ট হচ্ছে সমরিতার মতো। হ্যাঁ, এই যে জায়গা থেকে এই জায়গায় ভালো 54 থেকে কত 45 থেকে 55 বা এই জায়গাগুলোতে সে গিয়েছে, ভলিউমটা পেয়েছে, আজকে প্রফিট টেকিং হয়েছে ভালো। এই জায়গাটাতে একটু কারেকশন আসতে পারে আগামী দিনে, বাট 55 টাকায় সেল করে বের হয়ে যাবেন, সেটি ভালো হবে। কারণ এই মুহূর্তে 4-5-6 টাকা একটা স্টকের জন্য হিউজ। এখন মার্কেটে দেরি করে বা সময় নিয়ে সেল করলে সেক্ষেত্রে আবার ডাউন ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে। JSRML সম্ভাবনাময় একটি স্টক, নতুন করে বাই সিগন্যালের এসেছে। ভলিউমটা ক্যারি করতে পারে কিনা সেটা দেখেন, যদি ক্যারি করতে পারে তাহলে খুব ভালো হবে, আর যদি ক্যারি না করতে পারে তাহলে ডাউন ট্রেন্ডে চলে আসবে। এর আগেও কিন্তু একাধিকবার বলার অপেক্ষা রাখেন, একাধিকবার কিন্তু এই JSRML কারেকশন করেছে এই জায়গাগুলো থেকে, বা মুভমেন্টে যে প্রাইসটা ধরে রাখতে পারেনি। আমরা K&Qটা আপনাদের সঙ্গে আলোচনা করি। K&Q দেখতে পাচ্ছি ভালো মুভমেন্টে ছিল, লো পেড একটি স্টক। পাবলিকের হাতে মাত্র 35 লক্ষের মতো শেয়ার রয়েছে। আজকেও ভলিউম গেইন করেছে এবং সেই ভলিউমে অনেক সেল প্রেসার ছিল। স্বাভাবিকভাবে আমরা 248-250 এই জায়গাটাতে স্টকটি দেখেছিলাম, সেখানে সে বেশ দ্রুততার সহিত আজকে কয়েকদিনে প্রফিট প্রাইস অ্যাকশন করেছে, এবং আজকে যে হাইটি করেছে সেখানে আমরা দেখেছি যে ইয়ারলি হাই এই জায়গাটাতে। তো ইয়ারলি হাইয়ের আগে আমরা এখানে হয়তো আবার কারেকশন জোনটা দেখবো 290-294 এই জায়গাগুলোতে সে মুভমেন্টে থাকবে, বাট ইয়ারলি হাইটা সে ভাঙতে পারবে না, যার কারণে ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনা যেহেতু সে প্রকট আকার ধারণ করেছে, আমি মনে করি সেক্ষেত্রে অবশ্যই প্রফিটটা টেক করা একজন বিনিয়োগকারী সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এই মুহূর্তে আরএসআই অনেক বেশি, আরএসআই এর অবস্থা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন 87-তে অবস্থান করছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই প্রফিট টেক করে কারেকশনের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের মার্কেট পরিস্থিতি নিয়ে এবং ইন্ডেক্স শেয়ার অ্যানালাইসিস নিয়ে আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুরোধের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো কমেন্ট সেকশনে লিখে জানাবেন। অবশ্যই আমি আপনাদের স্টক নিয়ে কথা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।